কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কথাটা যেন মিলে গেল নাহিদ রানা এবং বাবর আজমের ক্ষেত্রে। রাওয়ালপিন্ডিতে দুবার আউট হয়েছিলেন এই পেসারের বলে, সিলেটেও রক্ষা পেলেন না। একই চিত্র ঘটেছে আবারও। ৬৮ রান করা বাবর আজম আজকেও ফিরেছেন সেই নাহিদ রানার পেসে। পাকিস্তানের বাকি ব্যাটারদের যাওয়া আসার মাঝে বাবর ছিলেন এদিন দারুণ ছন্দে। তবে ৪০তম ওভারে নাহিদ রানা কৌশল করেই ফাঁদে ফেলেন বাবরকে। ওভারের তৃতীয় বলটা ছিল ঘন্টায় ১৪৭ কিলোমিটার গতিতে, আর পরের বলটা ১৩৭। সেখানেই পরাস্ত বাবর। হ্যাঁ, অবশ্যই যখন আপনি কোয়ালিটি ব্যাটসম্যানকে বোলিং কোয়ালিটি কিংবা যে কোনো ব্যাটসম্যানকে বোলিং করেন, আপনার পেসে বোলিং কিংবা স্কিলে বোলিং কিছু একটু ডিফারেন্ট আসলে ব্যাটসম্যানরা আনইজি ফিল করে। তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। অবশ্য শুধু বাবর নয়, পুরো পাকিস্তান দলের জন্যই বড় আতঙ্কের নাম রানা। প্রথম টেস্টে শাহিন শাহ আফ্রিদির বাউন্সে তার মাথায় আঘাত করেন। এরপর বল হাতে নাহিদ যেটা করেছেন তাতে শঙ্কাতেই থাকছেন পাকিস্তানের ব্যাটাররা। সেই টেস্ট শেষে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন নাহিদকে বাউন্স দিলে এর জবাব পেতে হয়। এবার নাহিদ নিজেই দিলেন সেই হুঙ্কার। বাউন্সার দিতে ভাববে কিনা জানি না, তবে এতটুকু বলতে পারে, আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না, এটা বলতে পারে। নাহিদের এমন কাণ্ড ভক্তরাও বেশ উপভোগ করছেন। বোলিংটা দুর্দান্ত লাগছে, স্পেশালি নাহিদ রানার বোলিং অনেক ভালো লাগছে। ওনার গতিগুলো দুর্দান্ত। আজকে মনে হয় হাইয়েস্ট তুলছিলেন ১৫০.২। এই গতিটা অনেক বাউন্সার ছিল। সালমান আলী আগা খুবই ভয় পেয়েছিল এই বাউন্সার, এক্সট্রা বাউন্সার বলা যায়। এদিকে নাহিদকে প্রশংসা ভাসিয়েছেন খোদ বাবর আজমও। আশা করছেন এই পেসার নিজেকে আরো মেলে ধরতে পারবেন। Very talented, and the main thing is his pace. He's outstanding, and his control. And day by day, he's improved his bowling. I think wish you all the best for the future. নাহিদের গতি যেন বাংলাদেশের জন্য আশীর্বাদ, যা দলকে দিচ্ছে বাড়তি সাহস ও অনুপ্রেরণা। রাফি আমিন, RTV, সিলেট।